ইসলাম হোসেনকে আমরা চাই না নবীতে হিসেবে। এই যে আমাকে ভাই দয়া ভিক্ষা না, আমাদের কথা স্পষ্ট 2 দিনের সময় যদি দায়িত্ববোধী না দিতে হয় তাহলে কখের থেকে আন্দোলন হবে। ইসলাম হোসেনকে শপথ বিলম্ব হওয়ার শপথে তাকে নগর ভবনের দায়িত্ব বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ার একমাত্র কারণ ইসলাম হোসেন যদি নগর ভিতরে আসে তাহলে এই চাটুকারেরা চাঁদাবাজি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, লুটপাট করতে পারবে না। এই জন্য ইসলামকে সততাকে ভয় পেয়ে তারা আজকে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে। ভাই আমরা 2020 সালে দক্ষিণের জনগণ ইসলাম হোসেনকে ভোট দিয়েছি, আবার ভোট কেন্দ্রে গেছি, আমগোবেলে ব্যালট নিয়ে গেছে, আমগোরে মারতে ভোট দিতে দেয় নাই। সমস্ত হাজার হাজার সাংবাদিক ভিডিও আছে। আমরা আন্দোলন সংগ্রাম করে হাসিনার পতন ঘটিয়েছি, দেশে একটা ন্যায় বিচার হবে, কিন্তু আজকে দেশে ন্যায় বিচার পাচ্ছি না। আমরা ইসলাম হোসেনকে আমরা চাই না নবীতে হিসেবে। এই যে আমাকে ভাই দয়া ভিক্ষা না, এই যে আমাদের ন্যায্য বৈধ অধিকার দাবি। আজকে আমাদের কেন আন্দোলন করতে হবে? আন্দোলন তো করেছি ভাই হাসিনার বিরুদ্ধে। আজকে হাসিনা চলে গেছে, রোদের ভিতরে বৃষ্টির ভিতরে আমাদের অবস্থান আমাদের স্পষ্ট 2 দিনের সময় যদি দায়িত্ববোধী না দিতে হয় তাহলে কখের থেকে আন্দোলন হবে। এখান থেকেই সরকার পতনে আন্দোলন শুরু হয়ে যেতে পারে। এই আসিফ মাহমুদ বিরুদ্ধে আন্দোলন করতে হইব। এই যে আমরা আমি সাধারণ আমার মাথায় ছিলাম এই রক্ষার্থী অবস্থা এই হাসিনের বিরুদ্ধে আজকেও আমাদের তাহলে হাসিনার দোসরেরা এখনো আছে, তাহলে পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। তাই মানে ইসলাম হোসেনকে নগর ভবনের দায়িত্ব দিয়ে দেওয়ার আমাদের